ঘোলাইমার বালিকা উচ্চ বিদ্যালয় এতগুলো শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছ, এটার দ্বারা তোমার কি প্রতিক্রিয়া? সুন্দর জীবন গড়বো, শিক্ষা জীবন, সুখের জীবন, প্রেমের জীবন নয়। প্রেম করবো বরের সাথে, কোনো ছেলে নেই। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়াল। উনি মসজিদগুলো সুন্দর করে দিয়েছেন, উনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে দিয়েছেন। যারা পেয়ে গেল, আগামী দিনে যারা আসবে তারাও যেন এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে, এই আশাবাদ আমি রাখছি। অবাক করার ব্যাপার হলো কি, যতগুলো শিক্ষার্থী অংশ নিয়ে আসছো, 2 জন মাত্র ছাড়া সবাই তোমার টপ 10 স্থান অধিকার করেছে। কিন্তু আমি জানি যে আমার প্রতিষ্ঠানের মেয়েরা এত অল্প সময়ের মধ্যে ওনার ভক্ত হয়ে গেছেন। সেই এমন ব্যক্তির জন্য মন থেকে শ্রদ্ধা এমনিতেই চলে আসে। অবিনশ্বর পৃথিবীর বুকে রেখে গেল যারা। ঘোলাইমার বালিকা উচ্চ বিদ্যালয় এতগুলো শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছ, এটার দ্বারা তোমার কি প্রতিক্রিয়া? আসসালামু আলাইকুম। আমার অনেক ইচ্ছে ছিল লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করার, এবং আমি অংশগ্রহণ করেছি অনেক আগ্রহ নিয়ে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি টপ 10-এ ফার্স্ট হব, কিন্তু অনেক চেষ্টার পরে টপ 10-এ ফার্স্ট হলাম এবং অনেক ভালো লাগতেছে টপ 10-এ ফার্স্ট হয়ে। সহপাঠীদের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো, অনেক শুভেচ্ছা থাকলো। তারা যেন ভবিষ্যতে লেখা ভালো করতে পারে এবং আমার মতো টপ 10 হতে পারে। ধন্যবাদ সবাইকে। টপ 10-এর দ্বিতীয় স্থান অধিকারী মুশফিকা তানিম দিশাকে পুরস্কার দিচ্ছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুন নবী ভাই। পেশ হওয়ার 8 কারণ মনে রাখতে হবে। মুক্তাদা এমন শুরুতে হবে, খবর হলে এমন সংবাদে দেয়, ফাইলেতে পেশ হবে উভয়ের ন্যায়। এবারে ঘোলাইমার বালিকা উচ্চ বিদ্যালয় সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঘোলাইমার বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ 10-এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ নওশিন তাবাসসুম অহনা, শ্রেণী 9, রোল নং 33। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক, অত্র ঘোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রামপুর। এই নওশিন তাবাসসুমের লেখাটি চমৎকার ছিল। নওশিন তাবাসসুম is a very intelligent girl, an wonderful artist. Her handwriting is very strong. আরো মনোযোগ দিতে হবে যাতে করে কতটুকু লেখাটা সুন্দর হয়, আর লেখাটা যদি সুন্দর হয় তাহলে আমাদের রেজাল্ট সুন্দর হবে, আর রেজাল্ট যখন সুন্দর হবে তখনই কিন্তু আমরা জীবনের ভবিষ্যৎ খুঁজে পাবো, আমরা আমাদের বাবা মার চাহিদা পূরণ করতে পারবো, আমরা আমাদের ভাই বোনের চাহিদা পূরণ করতে পারবো, আমরা আমাদের সমাজের চাহিদা পূরণ করবো। তখনই যখনই এই যে চাহিদাগুলো পূরণ হবে, তুমি যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আসো আমরা সবাই মনোযোগ সহকারে সুন্দর লেখা রেখে, সুন্দর পড়া করে আমরা আমাদের জীবনটা সুন্দর করে তুলি, এই দেশকে উন্নত বাংলাদেশে সহযোগিতা করি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে, আজকে যাকে ঘিরে পীরগঞ্জ লেখা এগিয়ে যাচ্ছে। একটু আগে আমরা কালাম চাচার মুখ থেকে বক্তব্য শুনলাম। কালাম চাচা এখন মুক্তিযোদ্ধা মানুষ, আজকে পীরগঞ্জে মানুষের জন্য লেখা শেখানোর যে ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেই যে ব্যবস্থা অর্থায়নটা উনি নিজে করছেন, এটি অত্যন্ত একজন মানবতার মানুষ হিসেবে, উনি একজন এই দেশের সূর্য সন্তান হিসেবে, আবুল কালাম আজাদ এমপি, তিনি পীরগঞ্জের মানুষের জন্য 308টি গ্রামে অবদান রেখে যাচ্ছেন। উনি মসজিদগুলো সুন্দর করে দিয়েছেন, উনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে দিয়েছেন। পীরগঞ্জে আজকে অনেক কথা হচ্ছিল, সরকারি চাকরি উনি করে দিয়েছেন মিনিমাম 1000, এবং অন্যান্য চাকরি দিয়ে 5000 লোক কর্মসংস্থান ব্যবস্থা করেছিলেন উনি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আর্থিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এমপি,
কথা না বললেই নয়, পীরগঞ্জের মানুষের উনি কাশিমপুর ওনার বাড়ি, এবং উনি একজন শিল্পপতি মানুষ। পীরগঞ্জে যখন এমপি ছিলেন না তখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উনি দান অনুদান দিয়ে এই পীরগঞ্জের মানুষের সেবার কাজটি করেছেন। শুধু তাই নয়, আবুল কালাম আজাদ যখন এমপি ছিলেন তিনি এই 308টি গ্রামে এবং 200 থেকে 300টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো মাথা উঁচু করে দাঁড়াবার মতো সুন্দর করে দিয়েছেন। আমাদের এই গোলাম মতুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উনি অনেক বরাদ্দ দিয়ে এবং অনেক কিছু করে সুন্দর করে দিয়েছিলেন। ওনার সবসময় একটি নজর এই গোলাম মতুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দিকে ছিল। আজও আমাদের বেঞ্চে আবুল কালাম আজাদ এমপি লেখা আছে, আজও আমার ডেস্কে আবুল কালাম এমপি লেখা আছে। যে ডেস্কে কথা বলছি এটিও তার নাম লেখা রয়েছে। ওনার অবদান অনেক। তাই আমি গোলা স্কুলের পক্ষ থেকে এবং প্রধান শিক্ষক মহোদয়ের পক্ষ থেকে আবুল কালাম এমপি মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তালিকা জোরে। সম্মানিত সুধী, নিজ নিজ জায়গায় বসে অনুষ্ঠানটি উপভোগ করবেন শৃঙ্খলা বজায় রেখে, তবেই তো সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবো আমরা আপনাদেরকে। আমার প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ তথা লক্ষ লক্ষ শিক্ষার্থীর পথ প্রদর্শক স্বনামধন্য বিদ্যাপীঠ জনাব সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার করেছেন সুন্দর হাতে লেখা প্রশিক্ষণের এত সুন্দর ব্যবস্থা। তাই তো হাততালি দিয়ে জানাতে চাই রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। একই ডালে ফোটা মোড়া একগুচ্ছ ফুল, পড়ালেখা শিখবো মোড়া থাকবে না তো ভুল। শিক্ষা গুরু যতন করে সেখান লেখাপড়া, তাই তো সর্বদা তাদের করবো আমরা সেবা। পড়ার সময় পড়বো মোরা, খেলার সময় খেলবো, নিয়ম কানুন মেনে মোরা সুন্দর জীবন গড়বো। শিক্ষা জীবন সুখের জীবন, প্রেমের জীবন নয়। প্রেম করবো বরের সাথে, কোনো ছেলে বা মেয়ের সাথে নয়। এসব কথা সর্বদা মাথায় রাখলে জীবনের সফলতা লাভ করা যাবে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের একক প্রচেষ্টা ও উদ্যোগের ফলে বীরগঞ্জ উপজেলায় শুরু হয়েছিল সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ। স্বপ্ন নেই এমন কোনো মানুষ নেই, মানুষ মৃত্যুর আগে পর্যন্ত স্বপ্ন দেখে, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার সামনে উপস্থিত শিক্ষার্থীরা তেমনই স্বপ্ন দেখেছিল সুন্দর হাতের লেখা করার। আজ সেই স্বপ্ন পূরণ হয় হারুন রশিদ স্যারের অক্লান্ত পরিশ্রমের কারণে। আমরা সত্যি অনেক অনেক ভাগ্যবান যে হারুন রশিদ স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি। আমার সামনে উপস্থিত 98% শিক্ষার্থীর মুখ বলছে তারা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তারা তার বাবা মায়ের স্বপ্নকে পূরণ করার আশায় সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। আজ তাদের স্বপ্ন পরিপূর্ণ হয়েছে। মানুষকে অনেক বেশি সুন্দর করে তোলার জন্য যেমন সাজসজ্জার প্রয়োজন হয়, তেমনি লেখাকে সুন্দর করার জন্য সাজসজ্জার প্রয়োজন হয়। হারুন রশিদ স্যার আমাদের শিখিয়েছেন কিভাবে লেখাকে সাজিয়ে আরো অনেক বেশি সুন্দর করে তোলা যায়। সত্যি সত্যি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের মনটা অনেক সুন্দর। এত সুন্দর মন বলেই তিনি এত সুন্দর উদ্যোগটি গ্রহণ করেছেন। ফুলের মতো পবিত্র মন থাকলে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করা যায়। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক অর্থ ব্যয় করেন আমাদের মতো শিক্ষার্থীদের কথা ভেবে। বর্তমান যুগে আবুল কালাম আজাদ স্যার তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন শিক্ষার্থীর কল্যাণে। এমন ব্যক্তির জন্য মন থেকে শ্রদ্ধা এমনিতেই চলে আসে। আমি তাই আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে তাকে শ্রদ্ধা জানার সুযোগ হয়ে ওঠে না। এই সুন্দর হাতে লেখা প্রশিক্ষণের মহান উদ্যোক্তা যিনি গ্রহণ করেছেন তিনি হলেন জনাব আবুল কালাম আজাদ স্যার। আমি আবারও তাকে সহানুভূতি করছি এবং সেই সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি। সাবেক সংসদ সদস্য বীরগঞ্জের কৃতি সন্তান। আজকের এই পৃথিবীতে কে বা কার কথা ভাবে, কিন্তু এই মহান ব্যক্তি প্রতি বছর অনেক অর্থ ব্যয় করেন শিক্ষার্থীর কথা ভেবে। বীরগঞ্জের নিঃস্বার্থ ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ স্যার। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন শিক্ষার্থীর জনকল্যাণে। এমন ব্যক্তির প্রতি মন থেকে শ্রদ্ধা এমনিতে চলে আসে। আমাদের হারুন ভাই উপস্থিত আছেন, আমার অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলে আগত শিক্ষার্থীরা সকলের প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে হাতের লেখা প্রশিক্ষণ যে হারুন ভাই দিয়েছেন আসলে চমৎকার। কেননা এটা যে কত একটা লেখাপড়ার জন্য উপকার এবং একটা যে উপকরণ লাগে লেখাপড়া, তার একটা হাতিয়ার একটা হাতের লেখা। সেই লেখাটি
আসলে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই উপজেলা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ভাই আমাদের মাঝে আসলে সত্যিকারী এমপি হিসাবে যখন ছিলেন, ছোট ভাই হিসাবে আমাকে ডেকেছিলেন। তার সঙ্গে আমরা 5টি বৎসর কাটিয়েছি এবং আজ পর্যন্ত তার সাথে সম্পর্কের কোনো অবনতি নাই। সেই জন্য এই হাতের লেখা যে প্রশিক্ষণের জন্য গোটা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে যে উনি অবদান রেখেছেন, আল্লাহ পাক তাকে খুব ভালো করুক এবং আগামী দিনে আরো দ্রুত গতিতে জানি প্রশিক্ষণগুলো জানি আরো তারা জানে স্বাবলম্বী করতে পারে। কেননা আজকে যারা পেরিয়ে গেল, আগামী দিনে যারা আসবে তারাও জানি এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারে, এই আশাবাদ আমি রাখছি। আর আজকে যে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যিনি আজকে আমাদের এই দেশকে 1971 সালে যে প্রধান শিক্ষক সাহেব বললেন যে জীবনকে বাজি রেখে এই দেশকে মুক্তি করিয়েছিলেন, স্বাধীনতার পতাকাকে আজকে যে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য আজকে আমরা আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে সারাটা জীবন সে এই জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা। আর লেখাপড়া যদি এই জীবনে যদি লেখাপড়া সুন্দর করতে চাও, তাহলে তো হাতের লেখা প্রশিক্ষণে তোমাদের মনোযোগটা থাকতে হবে। যে প্রশিক্ষণ 4 দিনে ব্যাপী হয়েছে, এই প্রশিক্ষণের জন্য তোমাদেরকে লেগে থাকতে হবে। তোমরা মনে করলাম না যে আজকেই শেষ হয়ে গেল, তা কিন্তু হবে না। লেখাপড়ার পাশাপাশি হাতের লেখা সুন্দর হলে তো দেশ এবং জাতির জন্য অনেক গৌরবময়। আমি আশা করব তোমরা যতটুকু শিক্ষা অর্জন করেছো, এই শিক্ষার মধ্য দিয়ে জাতিকে তোমরা একটা উপহার দেবে। কেননা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, আমাদের স্পিকার মহোদয় মেয়ে, ডিসি একটা হয় মেয়ে, ইউনো মহিলা, তাহলে সবই যদি মেয়ে ছেলে হয়, তোমরা পারবে না কেন? তোমরা আশা করো তোমরাও যদি এই ধরনের পদে দিয়ে আজকে মহিলা আসনে তোমরা সংরক্ষিত আসনে তোমরা সেখানে নির্বাচিত হবা, দেশ এবং জাতির জন্য এবং মেয়েদের জন্য যা কিছু করার দরকার পার্লামেন্টে গিয়ে তোমরা সেখানে তোমরা যোগ দিবা। আজকে আমাদের এই পীরগঞ্জ উপজেলায় অনেকেই আছে তারা ভালো ভালো পদে চাকরি করে, তোমরা হয়তো জানো না। সেই কথাটি থেকে এসে গেছে যে আজকে হাতের লেখা প্রশিক্ষণে যে আজকে আমরা যতটুকু আবুল কালাম আজাদ যে ভাই যে যতটুকু আজকে মূল্যায়ন করেছেন এবং এই পীরগঞ্জ উপজেলার জন্য যা কাজ করে যাচ্ছেন, এই ধরনের দেশ দরদি লোক কয়জন আছে, বিনা স্বার্থে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই, তা শুধু যে দেশ এবং জাতির জন্য আমি কিছু করব। ছেলে এবং মেয়ে হোক না কেন, সবারই জন্য সে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আর উপহারটা বড় কথা নয়, উপহার তো সে দেবেই, কারণ এর সাথে আরো বড় বড় ধরনের উপহার সে দিয়ে যাচ্ছে। এই গোটা উপজেলা যতগুলো যে আজকে উড়ি খেত এই বেঞ্চগুলা, গোটা উপজেলা 108টি শিক্ষা প্রতিষ্ঠানে উনি এই উড়ি থেকে দূর করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে মেঝেগুলো পাকা করে দিয়েছেন, সেই সময় কোনো এমপি দিতে পারেননি। যে ইনি জাদুঘর তো বলা চলে, কেননা জাদুঘর ছাড়া কি করে সম্ভব 4 দিনে সে এত এগিয়ে যেতে পারে। এবং 108টি শিক্ষা প্রতিষ্ঠানে উনি যাচ্ছেন এবং রংপুরেও সে প্রশিক্ষণ দিয়েছেন এবং সে বিদ্যালয়গুলোকে, কেননা খালি শুধু এখানে বিভাগও আবুল কালাম আজাদ স্যার মনে করেন ওখানেও তিনি প্রশিক্ষণ দিয়ে হাতের লেখা প্রশিক্ষণ দিয়ে সেখানেও মিটাবগরও ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং তার একটা ইচ্ছা যে আমাদের এই বৃহত্তম রংপুর ডিস্ট্রিক্টে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উনি কিন্তু এই হাতের লেখা প্রশিক্ষণ দেবেন। উনি এক সময় বলেছিলেন যে হয় এবার কথা শোনো, যে যতগুলো অর্থ আমার আছে, এই অর্থ নেওয়ার কোনো লোক থাকবে না আমার কাছে, আমি তো সুস্থ থাকি। কিন্তু আমরা অবশ্য তার কাছ থেকে চাই নিতে পারি না। দান করার কিন্তু অনেক লোক আছে, কিন্তু আমরা নিতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহ পাক যতগুলো আমাদের দিয়েছে, আমরা কি সার শুকরিয়া আদায় করতে পারছি? আমরা কিন্তু শুকরিয়া আদায় করতে পারি না। যাক, আজকে হাতের লেখা প্রশিক্ষণে সফল হোক এবং সুন্দর হোক এবং তোমরা সুন্দরভাবে
হারুন ভাইয়ের নির্দেশে যেভাবে উনি পরিচালনা করবেন সেই নির্দেশনা মোতাবেক তোমরা সকলে ব্যাগী আমার পুরস্কার গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ। অবিনশ্বর পৃথিবীর বুকে রেখে গেল যারা সৃষ্টিধর্মী কর্মধারা, শ্রদ্ধাবনত অন্তরে তাদের তরে নিবেদিত মোরা। তেমনি একজন শ্রদ্ধাভাজন মানুষ, পীরগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, যার দেশব্যাপী অবদানের শেষ নেই। বিশেষ করে পীরগঞ্জে আমরা বড় হওয়ার পর থেকে দেখেছি তার সীমাহীন অবদান, চলছে তো চলছেই। কখনো তিনি মসজিদ নির্মাণ করে দিয়েছেন, কখনো মন্দির নির্মাণ করে দিয়েছেন, কখনো গির্জা নির্মাণে সহযোগিতা করেছেন, কারোবা ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন, কখনো শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন। অসংখ্য অবদান তার এই সমাজ নির্মাণে, এই দেশ গড়ার কাজে। সবচেয়ে ভালো লেগেছে তার এই শিক্ষার্থীদের নিয়ে এই যে প্রচেষ্টা, সুন্দর হাতের লেখা, সুন্দর পড়া এবং সুন্দর হাতের লেখা ছাড়া একজন শিক্ষার্থী সত্যি অসম্পূর্ণ। কাজেই সুন্দর হাতের লেখা যেমন তোমরা শিখলে, আমাদের প্রিয় হারুন স্যার তোমাদেরকে শেখালো, জনাব আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা, তার কল্যাণে তার অনুদানে তোমরা শিখলে, তেমনি করে লেখাপড়া করবে, সুন্দর রেজাল্ট করবে, এই প্রত্যাশা তোমাদের সামনে রেখে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। অবসরপ্রাপ্ত আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ হলুর রহমান সরকার, এখানে উপস্থিত আছেন গোলাম মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আছেন সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন এখানে আরও আমার এক সাংবাদিক ভাই এবং জনাব আবুল কালাম আজাদ এমপি মহোদয়ের অত্যন্ত বিশ্বাসভাজন লোক নুরুল নবী ভাই। এখানে উপস্থিত আছেন যার সৌজন্যে আমরা এই 4 দিন প্রশিক্ষণ নিলাম। হাতের লেখা, হাস্য উজ্জ্বল, সুন্দর মনের মানুষ, যিনি অত্যন্ত প্রাণচঞ্চলের মাধ্যমে, আমি সব প্রতিষ্ঠানের কথাই বলা যাবে, কিন্তু আমি জানি যে আমার প্রতিষ্ঠানের মেয়েরা এত অল্প সময়ের মধ্যে ওনার ভক্ত হয়ে গেছেন। সেই হারুন স্যার, যিনি অত্যন্ত প্রশিক্ষণের সহিত এই 4 দিনে যে লেখাটা উনি শিখিয়েছেন, সেই লেখার প্রতিফলন এত দ্রুত আমরা পাব এটা আসলে আশা করিনি। শিশুরা এবং সামনে উপস্থিত আমার অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে শিশুরা অনুকরণ প্রিয়, শিশুরা অনুকরণ প্রিয়। সেই অনুকরণ প্রিয়র যে উপকরণগুলোর দরকার, সেই উপকরণটা যদি না থাকে তাহলে আমরা শিশুদেরকে যদি চাপ দেই তাহলে কিন্তু তারা কি হবে, সঠিকভাবে শিক্ষাদান করতে পারবে না। তো আমাদের এখানে যার সৌজন্যে, জেলার সৌজন্যে এই পীরগঞ্জ উপজেলায় হাতের লেখার প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছেন, সেই ব্যক্তি যিনি এখন অবদান রাখতেছেন না, 1971 সালে যখন আমাদের বাংলাদেশ পাকিস্তান শাসন করত, সেই পাকিস্তানের শাসন থেকে মুক্ত করার জন্য, স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই ব্যক্তি হচ্ছিল আবুল কালাম আজাদ, সাবেক এমপি, যিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। সেই ব্যক্তি হলো আবুল কালাম আজাদ।
এমপি। আসলে এখানে ব্যাগ বিতরণ, লেখা প্রশিক্ষণ, এর সাথে শুধু আমরা লেখা প্রশিক্ষণের মাধ্যমে কয়জন ফার্স্ট হলাম বা কয়জন ব্যাগ পেলাম এটা কিন্তু বিষয় না, এর সঙ্গে অনেকগুলো জিনিস জড়িত আছে। আমরা শিক্ষার্থী, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এই ধরনের ব্যক্তিকে অনুসরণ করলেই তোমরা অনেক বড় হতে পারবা। যিনি নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, যিনি নিজের অর্থ শ্রম ব্যয় করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে যিনি একটা সুন্দর হাতে লেখার ব্যবস্থা করতেছেন। আসলে এইসব ব্যক্তিত্ব অবশ্যই শিক্ষার্থীরা যদি অনুকরণ করে, তাদের জীবন আদর্শ পাঠ করে, তাদেরকে যদি অনুকরণ করে, তাহলে তোমরাও একদিন এই ধরনের মহৎ ব্যক্তিত্ব, এই ধরনের দেশপ্রেমী ব্যক্তিত্বে পরিণত হবা। এই জন্যই আজকে সকলের উচিত, সকল শিক্ষার্থীর উচিত এবং আমাদের উচিত, এবং আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা সুধীজন আছি, তাদেরকে উচিত যে একজন আবুল কালাম আজাদ স্যারের মতো দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব আমার জন্য সন্তান আমরা গড়ে তুলতে পারি, এটা সবার প্রত্যাশা থাকা উচিত। তাহলেই আমাদের বাংলাদেশ, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের পাড়া একটা সুন্দর বাসযোগ্য আমরা একটা দেশে পরিণত করতে পারবো। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, এখানে হারুন স্যার আছেন, যিনি অল্প সময়ের মধ্যে, আমি জয়দিন এখানে প্রশিক্ষণ হচ্ছে 4 দিনে আমি ছিলাম, একটা গাড়ি দিয়ে 39টি অক্ষর, বাংলা অক্ষর 39টি না 49টি, স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জনবর্ণ কয়টি? এই বর্ণগুলো উনি একটা গাড়ি দিয়ে সবগুলো অক্ষর শিখেছেন। এবং সেই সাথে ওনার যে ক্লাস নেওয়ার যে প্রাণ চাচ্ছিল এবং শিক্ষার্থীর যে মনোযোগ করার যে একটা ওনার যে কৌশল, ওনার যে একটা পলিটিক্স, এটা মনে হয় আমার মনে হয় এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। তাই আমি এখানকার মধ্যমণি, এখানকার প্রধান অতিথি, তার দৃষ্টি আকর্ষণ করব। এখানে তার মাধ্যম হারুন ভাই আছে, ওনার মাধ্যমে আমি তার দৃষ্টি আকর্ষণ করব। এটা সরাসরি হারুন ভাই হয়তো বা প্রতিটা প্রতিষ্ঠানে ওই পরিমাণ সময় দিয়ে লেখাটা এত সুন্দর করার চেষ্টা করতেছি বটে, কিন্তু আমরা যারা শিক্ষক আছি, এই পীরগঞ্জ উপজেলায় 105টা বা 10টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে যদি এই প্রশিক্ষণের আওতায় আনা যায়, তাহলে আমার মনে হয় এই শিক্ষক যতদিন ক্লাস নেবে, যতদিন তার চাকরির জীবনকালীন থাকবে, তাহলে উনি ওই পাঠদানের মাধ্যমে কত হাজার হাজার শিক্ষার্থীর একটা সুন্দর হাতে লেখার ব্যবস্থা করবে। আমি হারুন ভাইয়ের মাধ্যমে আমাদের যে পৃষ্ঠপোষকতা, আমাদের যে স্বাধীন ব্যক্তিত্ব, আমাদের একজন মহৎ ব্যক্তি, তিনি যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণকে যদি এই ধরনের লেখা প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যম করে বা একটা ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটা আমার মনে হয় যে আরো সহজ হবে। তাই আমি হারুন ভাইকে বলবো, উনি একজন বিশাল ব্যক্তিত্ব মানুষ, ওনার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। যার এই প্রতিষ্ঠানটা ছিল মাটির ঘর, আমাদের বসার ব্যবস্থা ছিল না, আমরা 20 জন স্টাফ ছিলাম, সিএস ছিল 15টা। ওনার ভাই একজন এখানে আবুল কম্পিউটার নামে চিনতাম, উনি খেজমতপুরে ক্লিনিকে চাকরি করতো। উনি একটা যে কোনো সুবাদে আমাদের প্রতিষ্ঠানে আসি দেখে যে আমরা শিক্ষক যদি 15 জন বসি, 3 জন দাঁড়িয়ে থাকি। উনি কি করলেন, এই আবুল কালাম আজাদ সাহেব উনি আমাদেরকে ডেস্ক, চেয়ার, অনেক কিছু ব্যবস্থা করে দিলেন। তখন থেকে মধ্যবর্তী এবং এমপি অবস্থায় এখানে আপনি বিভিন্ন শ্রেণীকক্ষ, এই বিল্ডিং ছিল না, এই শ্রেণীকক্ষের সব ছিল মাটির ঘর, কাঁচা ছিল, যেখানে আপনার ব্রেঞ্চ রাখার সাথেই কয়েকদিন পরে কি উড়ি খাইত। তখন উনি এমপি হওয়ার পরেই উনি আমাদেরকে একটা বাজেট দিলেন। ওনাকে বললাম যে ভাই, এখানে আমাদের সকল শ্রেণীকক্ষ কাঁচা এবং শিক্ষার্থী বসার সুব্যবস্থা নাই। উনি আমাদের সেই সময়ে 9 টন একটা চালের বরাদ্দ দিয়ে এই সমস্ত এই শ্রেণীকক্ষ যতগুলো আছে বারান্দা সহ সবগুলো পাকা করার ব্যবস্থা করে দিলেন।
এবং সেই সাথে উনি আমাদের এই প্রতিষ্ঠানে তার একটা সব সময় নজরে ছিল যে ভোলা স্কুল কিভাবে চলছে, কি অবস্থা, কি করতেছেন আপনারা, এই যে একটা তার দেখভাল ব্যবস্থা, এটা আজকে নতুন ইতিহাস নয়, ওনার ইতিহাস বলে শেষ করা যাবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করব এবং আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আমরা যাতে এই প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা পড়ালেখা করে তাদের আমরা যেন মন খুলে আমাদের ভিতরে যা আছে, যা প্রশিক্ষণ ভালো দিতে পারি এবং তারা যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অবাক করার ব্যাপার হলো কি, তোমরা এখানে যতগুলো শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিয়েছো, যতগুলো শিক্ষার্থী অংশ নিয়েছো, 2 জন মাত্র ছাড়া সবাই তোমার টপ 10 স্থান অধিকার করেছো। আমি কিন্তু তোমাদের কোনোদিন বলি নাই যে ফুল ডে এরকম করতে হবে, সেটা শিখেছি কোনোদিন কিন্তু বলি নাই। তবে হ্যাঁ, আমি যেহেতু ডাক্তার, আমার কাছে একটা ইনজেকশন আছে 16,000 টাকা দাম, অল্প একটু ইনজেকশনটা কিন্তু অল্প একটু, কিন্তু তার গেট আপটা কিন্তু অনেক বড়। কারণ যখন 16,000 টাকা দিয়ে যখন কোনো রুগী যখন ওই ইনজেকশনটা যখন কিনে, যে ছোট্ট একটা ইনজেকশন 16,000 টাকা দিয়ে যদি কিনতো, তাহলে তার মনে খুব একটা তৃপ্তি হতো না। প্রথমেই দেখে গেট আপ এত চমৎকার, এত সুন্দর, মনে মনে ভাবে রুগীর কিন্তু অর্ধেক রোগ ভালো হয়ে যায়। ওই গেট আপটার এটা ওটা খুলতে মেলতে অল্প না ছোট্ট একটু ইনজেকশন বের হয়। আচ্ছা বলো তো, যার কারণেই তোমরা কিন্তু আসলে প্রথমে গেট আপ যদি তোমাদের ঠিক না হয়, অন্তরের মধ্যে কিন্তু উৎসাহ থাকবে না। এই জন্যই কিন্তু তোমাদের লেখা যতই ভালো হোক, তোমাদের ভিতরের লেখা যতই ভালো হোক, উপরে গেট আপ ঠিক না থাকলে কোনো কেউ কিন্তু প্রথমে আকর্ষণ করবে না। এই জন্য গেট আপটা তোমরা করেছো, তোমাদের ধন্যবাদ। হ্যাঁ, গেট আপ তোমরা করেছো ঠিকই, কিন্তু ভিতরের লেখা যারা হয় নাই তাকে কিন্তু আমি কখনো টপ 10 নিয়ে আসবো না। সুখের বিষয় হলো এখানকার প্রতিটি শিক্ষার্থী হাতের লেখা সুন্দর হয়েছে। মাত্র 2 জন শিক্ষার্থী, আমার মনে হয় সে 4 দিন উপস্থিত ছিল না, আমার ধারণা 2 দিন উপস্থিত ছিল, যার কারণে শেষের 2 দিনে উপস্থিত হয়েছে, আমার পরিপূর্ণ সে পায়নি। পাপে ভরা এই জীবনে মেয়ে গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়াল সিন্ধু, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়াল সিন্ধু, নেই কেহরি ভুবনে তোমারই সমান, নেই কেহরি ভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভোলাই আমার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার। পরিচালনায় আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর। এখন শুরু হচ্ছে টপ 10 পুরস্কার। জবর হওয়ার 13 কারণ বলতেছি তার নাম। মাফুলি বিধি কর্তার ক্রিয়া চলে যায় সমাধান, মাফুলি মতলব একই ফেলের অর্থ প্রকাশ করায়, মাফুলি লাহু কারণ বোঝায় কেন সে কাজটি করে। এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভোলা এমআর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ রিয়ামণি, শ্রেণী 9, রোল নং 6। রিয়ামণি is a wonderful girl. She is an excellent writer and beautiful artist. Can be said in the language of the poet. কবির ভাষায় বলা যায়, ফুলের মতো লেখা তোমার ব্যাকুল করে মন, সুবাস ছাড়ায় মনে পড়ায় সারাটি যেমন। পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান ভোলাই আমার বালিকা উচ্চ বিদ্যালয় রংপুর। পরিচালনা আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী
সুপারিনটেন্ডেন্ট ধর্মদাসপুর আমিনা দাখিল মাদ্রাসা পীরগঞ্জ রংপুর জেলার অন্তর্গত ছায়াঢাকা পাখিঢাকা সবুজ শ্যামল প্রান্তরে প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী সেরা একটি প্রতিষ্ঠান এই ভোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়। সবুজ ঘাসে পরিবেশিত স্কোয়ার প্রশস্ত সবুজ মাঠটি বিদ্যালয়ের শোভাবর্ধনে অনন্য ভূমিকা পালন করেছে। এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা অনেক, বাৎসরিক রেজাল্টগুলো চমৎকার, সুদক্ষ শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টিকে ধীরে ধীরে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারের পীরগঞ্জ উপজেলার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও দ্রুত করার মহৎ উদ্যোগের চূড়ান্ত সফলতার তালিকায় নতুন গর্বিত সদস্য হলো এই ভোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর। উৎসাহ, উদ্দীপনা, একাগ্রতা, মনোযোগ, সুশৃঙ্খল পরিবেশ এবং পূর্বস্থিতি থাকলে শিক্ষার্থীরা কত দ্রুত এগিয়ে যায়, সফলতা পায়। এই ভোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় তার জ্বলন্ত উদাহরণ। এই সুদক্ষ হাতে লেখা প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার, যিনি অমৃত ভাই বীর মুক্তিযোদ্ধা পরীক্ষিত দানবীর উদার মন মানসিকতার দিকে সাবেক সংসদ সদস্য নিরহংকার সমাজসেবী সকল শিল্পপতি আদর্শ দেশপ্রেমী এবং পীরগঞ্জের কৃতি সন্তান। মাতৃভূমির প্রতি তার গভীর ভালোবাসা মায়া অসাধারণ। যদিও তিনি বর্তমানে শহরে আছেন কিন্তু তার মন প্রাণ মিশে আছে তার এই প্রিয় জন্মভূমি পীরগঞ্জের প্রতিটি মাঠে ঘাটে, বনে বাজারে, হাটে বাজারে মুখরিত জনপদের প্রতিটি মানুষের নিঃশ্বাসে এবং বিশ্বাসে। শিক্ষার্থীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সত্যি বিরল, সেজন্য তিনি দিনে রাতে তাদের জন্য চিন্তা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর ও দ্রুতকর অভিনব এই ব্যতিক্রম চিন্তাটি প্রথম তার মাথা থেকে এসেছে। কিভাবে তাদের হাতের লেখা সুন্দর করা যায়, কিভাবে তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদের জীবনে নতুন রং ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে একজন শিক্ষার্থীর মনে আত্মবিশ্বাস বাড়ানো যায়। আজকের এই সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ শেষে সেরা ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি তার জ্বলন্ত প্রমাণ। এক নজরে যে সমস্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্য থেকে চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, সানারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জাহাঙ্গীরবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পানবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ গার্লস হাই স্কুল, হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, নীলদরি উচ্চ বিদ্যালয়, ভীমশহর উচ্চ বিদ্যালয়, ভ্যান্ডাবাড়ি মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, কাদিরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রসুলপুর মহাদেবী স্কুল অ্যান্ড কলেজ, পত্নীচড়া উচ্চ বিদ্যালয়, বুদ্ধিপাড়া কেপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পত্নীচড়া বহুমুখী দাখিল মাদ্রাসা, লালদিঘি গার্লস একাডেমি, ধর্মদাসপুর আমিনা দাখিল মাদ্রাসা, টুকুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ কসিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চত্রা উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ধানবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি গার্লস স্কুল, শিশু নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রংপুর, খালাসপুর উচ্চ বিদ্যালয়, চত্রা বালিকা উচ্চ বিদ্যালয়, চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়, অনন্তরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সানারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুমিরপুর উচ্চ বিদ্যালয়, হরিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, হরিপুর আলিম মাদ্রাসা, শাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কেজে ইসলাম বালিকা স্কুল অ্যান্ড কলেজ, চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়, ভ্যান্ডাবাড়ি মহিলা কলেজ, ভ্যান্ডাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বালুয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, পীরহাট রহমানিয়া ফাজিল মাদ্রাসা, চৌত্রকলা আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দানিশনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, জাফরপাড়া দারুল কামিল মাদ্রাসা, শ্যামপুর উচ্চ বিদ্যালয়, লালদিঘি মেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, চাম্পাগঞ্জ আহসানুদ্দিন উচ্চ বিদ্যালয়, চান্দেরবাজার উচ্চ বিদ্যালয়, কাঞ্চনবাজার দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর আদর্শ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, দশমৌজা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সুতারকুটি উচ্চ বিদ্যালয়, জাফরপাড়া উচ্চ বিদ্যালয়, তরফমৌজা উচ্চ বিদ্যালয়, মাদারপুর উচ্চ বিদ্যালয়, খেতমতপুর উচ্চ বিদ্যালয়, খালাসপুর দারুল ফাজিল মাদ্রাসা এবং অত্র ভোলা মতিউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়। দিন আছে গিলাবাড়ি উচ্চ বিদ্যালয়, ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আব্দুল্লাহপুর জান মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, বড় আলমপুর উচ্চ বিদ্যালয়, হাজী বয়নুদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, সাতগড়া বালিকা উচ্চ বিদ্যালয়, গাংজোয়ার উচ্চ বিদ্যালয়, সটিবাড়ি উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর রংপুর, সটিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর রংপুর, ফরিদপুর উচ্চ বিদ্যালয় বর্তমান প্রশিক্ষণ হচ্ছে। সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে এই যে আমাদের সোনামণিদের শিক্ষার্থীদের স্বল্প সময়ে প্রশিক্ষণে তাদের হাতের লেখাগুলো এত চমৎকার হয়েছে যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়বে।